তো আল্লাহ বলেন, আমি কি উন্মুক্ত করে দেইনি আপনার অন্তরকে, বক্ষস্থলকে? ওয়াদান আঙ্কা ভেদরাক, আমি কি অপসারণ করিনি আপনার থেকে আপনার বোঝাটা কি ছিল? আল্লাযী আনকাদা জাহারাক, যেই বোঝা আপনার মেরুদণ্ডের হাড় ভেঙে দিচ্ছিল। মেরুদণ্ডের হাড় ভেঙে যায়, হ্যাঁ, 100 কেজি 200 কেজির বস্তা পিঠে লইলে, তাই না? তো এই বোঝাটা কি ছিল? এই বোঝাটা ছিল সমাজের যত অপকর্ম। ব্যবসায়ীরা মাল বিক্রি করার জন্য আসতো, নেতারা মাল রাইখা মাইরিয়া পিটিয়ে তারাই দিত। এটা কত বড় দুঃখজনক ব্যাপার। এটা কিন্তু আমাদের দেশেও আছে। জমি ফেরত দেওয়ার কথা বলছে, ঠিক আছে টাকা নিয়ে আয়, ফেরত দেবো। বড় লোক মানুষ টাকা নিয়ে গেছে, এবার টাকা রাইখা মাইরিয়া পিটিয়ে নামাই দিয়েছে। কি করবি তুই? তো এই যে জাহিলিয়াত, এটা কিন্তু এখনও আছে। এটা আমার জানা মতো, আমি জেনে বলছি আপনাকে, এই ঘটনা এরকমও ঘটে সমাজে, এখনও আছে, এরকম বড় লোক আছে এখনও। এইগুলাই হলো আল্লাহ রসুলের মেরুদণ্ড ভেঙে যাওয়ার মতো বোঝা। বলেন, আপনাদের কষ্ট লাগে না? একটা গরিব মানুষ কত কষ্ট করে জমিটা তার ছেড়ে দেওয়ার কথা একটা বড় লোক কাছে বিক্রি করছে, সে কষ্ট করে টাকা জোগাড় করে তার কাছে নিয়ে গেছে, সেই লোকটাকে মাইরিয়া পিটিয়ে টাকাগুলো রাখে ঘাট ধরে নামায়, যা তুই কী করবে? ও কী করবে? ও লোকের সাথে তো মামলা করিয়া কোনো রকম আইন কানুন করে কোনোটাই সে পারবে না, সে আজীবন কানবে। তো এটা কি আপনার মেরুদণ্ড ভাঙে না? বলেন। এই ধরনের সমাজের অপকর্মগুলি আল্লাহ রসুলের মেরুদণ্ডকে ভেঙে ফেলছিল, যে তিনি এগুলো সহ্য করতে পারছেন না। সৃষ্টিগতভাবেই তিনি অন্যায়ের বিরোধিতা করবেন, সত্যকে প্রতিষ্ঠা করবেন, এই মাদ্দা দিয়েই তাকে তো সৃষ্টি করা হয়েছে। এই জন্য এই জিনিসগুলো তাকে এত কষ্ট দিত যে মনে হচ্ছে যেন তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাচ্ছে। হালফুল ফুজুল সংগঠন তিনি করলেন, সেখানে তিনি অংশগ্রহণ করলেন, কিন্তু সমাধান হলো না। তো এভাবে আল্লাহ রসুল মানে সমাজের কুসংস্কার দূর করার জন্য তার যে একটা চিন্তা ভাবনা, এইটার কোনো সমাধান করতে না পারায় তার মেরুদণ্ডের মনে হয় যেন হাড় ভেঙে যাচ্ছিল। এই হেরা গুহে তিনি এগুলি ধ্যান করতেছিলেন। পরবর্তীতে কোরআন নাযিল হওয়ার মাধ্যমে এগুলি সব সমাধান হয়ে গেল ইনশাআল্লাহ। ওয়াদানা আনকা ভিজরাক, আল্লাহ বলেন, আমি আপনার থেকে বোঝা অপসারণ করেছি। বোঝাটা কেমন ছিল? আল্লাযী আনকাদা জাহারাক, যে বোঝা আপনার মেরুদণ্ডের হাড় ভেঙে দিচ্ছিল, এত কঠিন বোঝা। সেই বোঝাটাকে যে সমাজের যে জুলুম অত্যাচার, এটা ছিল তার কাছে কঠিন, অসহনীয় ব্যথা। এই জন্যই তিনি হেরা গুহায় ধ্যান করতেন যে কীভাবে এই সমাজকে ভালো করা যায়, মানুষের উপর এই জুলুম অত্যাচার কীভাবে দূর করা যায়, এটাই ছিল তার বোঝা। আল্লাহ বলেন, কোরআন নাযিলের মাধ্যমে এই বোঝা আমি অপসারণ করেছি। সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার সব দূরীভূত হয়েছে। এমন হয়েছে যে আল্লাহ রসুল বলেছেন, হাতেম তাইর ছেলে আদি বিন তাই তাকে বলছেন যে তুমি দেখতে পাবে যে হীরা হলো যে আমাদের যেটা বলা হয় ইরাক, এই ইরাককে আগে হীরা বলা হতো, হীরা। তা আল্লাহ রাসূল বলছেন যে হীরা থেকে এক মহিলা একাকিনী হজ করতে আসবে, একাকিনী হজ করে আবার বাড়িতে যাবে, আল্লাহ ছাড়া রাস্তায় তার কোনো ভয়ের কিছু থাকবে না। এবং মানুষেরা সোনা রূপা হাত বোঝাই করে তারা বাইর করবে জাকাত দেওয়ার জন্য, কিন্তু এটা গ্রহণ করার মতো কোনো মানুষ থাকবে না। এটা আল্লাহ রাসূল বলেছেন। অথচ আরব দেশটা এমন একটা দেশ যে পৃথিবীর সবচাইতে অনুর্বর, মানে সেখানে কিচ্ছু হয় না। এই অনুর্বর দেশে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন এবং তার দিন অর্থাৎ তার আইনকে সেখানে প্রয়োগ করা হয়েছে। ফলে সেই মানে মরুভূমি, সেই ডেজার্ট, সেই অনুর্বর ভূমি, সেই ভূমিটা এমন হয়েছে যে সেখানে কোনো মানুষের অভাব ছিল না, কোনো মানুষের কোনো অশান্তি ছিল না। তো এখন ওই আইনটা যদি আরও একটু ভালো জায়গায় প্রয়োগ করা হয় তাহলে তো আরও সুন্দর হবে পৃথিবীটা। তা আল্লাহ তাআলা একটা খারাপ জায়গায় মানে আল্লাহ রসুলকে পাঠিয়ে দিয়ে, খারাপ মানেই সেখানে ফসল তো উৎপাদন হচ্ছে না, এখনও হয় না। তো এই জন্য আল্লাহ দেখাচ্ছেন যে আমার আইন এটা তোমরা যদি মানো তা তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় তোমাদের শান্তি প্রতিষ্ঠিত হবে। আর এখন ইসলামের শত্রুরা এইটাকেই ভয় করে যে ইসলাম যদি কোনোভাবেই প্রতিষ্ঠিত হয়ে যায় একবার,
তাহলে সেখান থেকে আর মানুষকে ফিরিয়ে আনা যাবে না। ইসলামে যারা দীক্ষিত হয়েছে একবার দেখেন সেই মানুষগুলোর উপরে কত অত্যাচার নির্যাতন করা হয়েছে, কিন্তু একটা মানুষও আল্লাহর দিন ত্যাগ করে নেই। তো আল্লাহ বলেন ওরাফানা লাকা যিকরাক, এবং উঁচু করেছি আমি আপনার স্মরণ, আপনার স্মরণকে আমি সমুন্নত করেছি। অর্থাৎ প্রত্যেক নামাজের আজানে আল্লাহর নামের সাথে আপনার নাম সজোরে ঘোষণা করা হচ্ছে। এটা হচ্ছে যে আমি উঁচু করেছি আপনার নাম, আপনার স্মরণ, আপনার ঘোষণা, এটাকে আমি সমুন্নত করেছি। আমার নামের সাথে এটাকে সজোরে প্রচার করা হচ্ছে এবং সারা পৃথিবীর লক্ষ কোটি মসজিদ থেকে এই ধ্বনিটা আসে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আল্লাহ কেন বললেন? আল্লাহর রসুলের সর্বশেষ ছিল ইব্রাহিম। মারিয়া কিপ্তিয়ার পেটে এই ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন। তো ইব্রাহিম 10ম হিজরিতে, এটা 8ম হিজরিতে জন্মগ্রহণ করে 10ম হিজরিতে ইব্রাহিমের মৃত্যু হয়েছে। তো ইব্রাহিম মৃত্যু হওয়ার পরে আল্লাহ রসুলের দুশমনরা, তার মধ্যে হলো আজ ইবনে ওয়াইল, সে শহরে শহরে এখন চিৎকার করে করে বলছে বাত্তারা মোহাম্মদ, বাত্তারা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাম নির্বংশ হয়ে গেল, মোহাম্মদ সাল্লাম নির্বংশ হয়ে গেল। তার ছেলে শেষ পর্যন্ত, তার একটা ছেলে ছিল শেষ পর্যন্ত, সে ছেলেটাও মারা গেল। এখন সে মারা গেলে তার এই দিন, তার এই ধর্ম কে এটাকে ধরে রাখবে? এটা তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন ধ্বংস হবে? মোহাম্মদ সাল্লামের নাম স্মরণ করার জন্য ছেলে লাগবে? আমি আল্লাহ বলেন আমি আপনার স্মরণকে, আপনার ঘোষণাকে আমি সমুন্নত করে দিলাম। সারা পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করবে। এর জন্য আপনার ভাস্কর্য লাগবে না, মূর্তি লাগবে না, আপনার কোনো কিচ্ছু লাগবে না, সন্তান লাগবে না। এটা আমি আল্লাহ আপনার সুনাম সখ্যাতি সারা পৃথিবীতে আমি এভাবে স্থায়ী করে দিলাম, ছড়িয়ে দিলাম। দেখেন কীভাবে সত্য কথা। তো আল্লাহ যদি সম্মান দেয় তো আল্লাহ দিতেই পারেন, আর আল্লাহ যদি সম্মান না দেয় তো মানুষ তাকে লানাত করে। আপনার হজে গেছেন, আবু জাহেলের কবর উপরে পাথর মারে সবাই। আর একটা কবর আছে আরব দেশে, আবু রেগাল। এই আবু রেগালের কবরেও মানুষেরা পাথর মারে। তার কারণ এই আবু রেগালের অপরাধ ছিল যে আবরাহা যখন হস্তি বাহিনী নিয়ে মক্কায় যাবে, ও তো চেনে না, আবু রেগাল পথ দেখাবার জন্য আবরাহার সাথে ছিল। তায়েফ থেকে তাকে দেওয়া হয়েছিল। তায়েফে লাত মূর্তি ছিল, তো ওরা বলছে যে আমাদের এই লাত মূর্তিটা যেন আপনি না ভাঙেন, কাজে আপনি যেটা ভাঙতে আসেন সেটা এইটা না, সেটা এইদিকে, এই আপনার সাথে লোক দিলাম। এই লোকটা ছিল আবু রেগাল। এই লোকটার কবরেও আরবরা, মুসলমানরা পাথর মারে। তো আল্লাহ বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই একটা পরিশ্রমের বিনিময় পাবেন আপনি দুইটা শান্তি, দুইটা সহজতম অবস্থা। একটা কঠিন অবস্থার পরে আপনি দুটা সহজতম অবস্থা পাবেন। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই একটা পরিশ্রম বা একটা কঠিন অবস্থার পরিবর্তে আপনি একটা সচ্ছলতার অবস্থা আপনি পাবেন। এখন দেখেন এইখানে গ্রামের ব্যাপারটা হয়েছে এই আল উসুর আলিফলাম দিয়া, তো আলিফলাম সহ যদি একটা শব্দকে রিপিট করা হয় তার দ্বারা একটাই বোঝানো হয়। আর যদি নাকারা অর্থাৎ আলিফলাম সারা ইউসরা, এই নাকারা যখন দ্বিতীয়বার উচ্চারণ করা হয় এর দ্বারা দুইটা বোঝানো হয়। আল মারিফাতে যা ওইদাত তাকুনু আইনুলুলা, আর নাকারাতে যা ওইদাত তাকুনু গায়রালুলা। এটা হলো আরবি গ্রামারের কথা, যে মারেফা অর্থাৎ আলিফলাম দিয়া দি, একটা নির্দিষ্ট সূচক এই আলিফলাম, এটা দিয়ে যদি একটা শব্দকে দ্বিতীয়বার উচ্চারণ করা হয় তোর দ্বারা ওই আইনুল উলা মানে প্রথম যেটা বলা হয়েছে ওইটাকেই বোঝায়। আর যদি নাকারা হয়, আলিফলাম না থাকে, তো ইউসরা মানে দুইটা সহজ অবস্থা। তাহলে আপনি প্রত্যেকটা কঠিন অবস্থার পরিবর্তে দুইটা সহজ অবস্থা আপনি পাবেন। একটা কঠিনের পরে দুইটা সহজ, ওসর মানে কঠিন আর ইউসরা মানে সহজ, এটা আপনি পাবেন। ফাইজা ফারাগতা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব, অথবা যখন আপনি পৃথক হন, অর্থাৎ যখন আপনি নামাজ শেষ করেন, ফানসাব আপনি দোয়ায় মোনাজাতে আত্মনিয়োগ করুন। এটা আল্লাহর কোরআনের হুকুম। ফাইজা, এবং এই তাফসিরটা আপনি দেখেন এখানে ইবনে আব্বাস, কাতাদা, জোহাক, কালবি, এই যত সব মুফাসসির
সবাই এই আয়াতের অর্থ করছে যে আল্লাহ তাআলা বলছেন যে নামাজের পরে আপনি দোয়া করেন, ওয়াইলা রব্বিকা ফারগাব, এবং রবের প্রতি আপনি আত্মনিয়োগ করুন। এই মোনাজাতটা হয়েছে মহাপাপ এখন বিশ্বে। কি বলবেন আপনি? এটা আলেমরা যদি এটা বলতো, মানুষ আপনার তো হুজুরে বলছে, সাধারণ মানুষকে এগুলো বলে যে এটা হবে না, এটা হবে না। পৃথিবীতে সাধারণ মানুষের নামে কোনো দল আছে? সাধারণ মানুষ কিছু ক্ষতি করতে পারে? একটা গাড়ি নষ্ট করার জন্য যদি একজন ড্রাইভার পাঠাই দেন, তো গাড়িতে উঠবে আর নামবে, আর গাড়ি চলবে না। আর আপনাকে যদি পাঠানো হয়, তো আপনারা পিটাইয়া পাঠাইয়া গাড়ির কাজ গেলাস ভাঙবেন, কিন্তু ড্রাইভার গাড়ি চালাই চলে যাবে। পারবেন? তাহলে দিনের ক্ষতি করে কারা? এটা আলেমরা, আমরাই করি। আমাদের এই আলেমদের জন্যই দল, সব দলগুলো আলেমদের নামে। বেআলেমদের নামে কোনো দল আছে? এই আয়াতে দেখেন, আপনারা তাফসিরা নিজেরা পড়ে দেখেন, ফাইজা ফারাগতা ফানসাব, আল্লাহ বলেন যখন আপনি পৃথক হন। ফারেক হওয়া মানে তো আপনারা বাংলায় এরকম বলেন যে আমি এর থেকে ফারেক হয়ে গেলাম, ফারেক হওয়া পৃথক হওয়া। ফাইজা ফারাগতা ফানসাব, আপনি যখন নামাজ থেকে পৃথক হন তখন আপনি দোয়ায় আত্মনিয়োগ করুন, ওয়াইলা রব্বিকা ফারগাব, এবং রবের দিকে আপনি মনোনিবেশিত হন। এটা আল্লাহ আদেশ দিয়েছেন। কাজে এই জন্য দোয়া মোনাজাত সম্পর্কে এর উপরে বহু হাদিস আছে। যদি কোনো ইমাম মুক্তাদিদেরকে নিয়ে দোয়া না করে, তা আল্লাহ রাসূল বলছেন যে সে খেয়ানাতকারী। তার কারণ মুক্তাদিরা তো দোয়া জানে না। আপনারা কে কয়টা দোয়া জানেন? এই আপনারা নামাজ পড়েন ইমামের পিছিয়ে, আমরা সূরা যদি নাও জানি ইমামের কেরাত, আমরা এটা সব পাচ্ছি। আবার দোয়া ইমাম করবে, আমরা আমিন আমিন বলবো, আমরা সবাই সব পাবো। কিন্তু আমরা তো ওরকম দোয়া জানি না। ইমাম সাহেব বসে থাকে, মানুষ একটু সময় বসে থেকে হাঁটে যায়। এই যে মানুষগুলোকে বঞ্চিত করা হলো, এটা কিন্তু আমার যে বয়স বা আমার মতো যারা আছেন, দেখেন আজকে 20-30 বছর আগে এই কথাটা পৃথিবীর বুকে ছিল না। এটা হলো খ্রিস্টানদের একটা চক্রান্ত। তারা মোনাজাত করে না, নীরবতা পালন করে। কাজে তোমরা মুসলমানরাও আমাদের একটা তরিকা গ্রহণ করো। একটা তরিকা তো আমরা গ্রহণ করে ফেলেছি, সেটা হলো কি? আমাদের হলো বাবা। এই যে বাবা, এই বাবাটা কোথায় আপনি পাইলেন? এই বাবাটা হলো খ্রিস্টানদের। ওরা ধর্মীয়, মানে গির্জার প্রধানকে ওরা ফাদার বলে। আমি নিজে বরিশালে খুব পাদ্রীশিবপুর একটা জায়গা আছে, ওখানে খুব বড় একটা গির্জা আছে। তা আমি নিজেই সেখানে গেলাম দেখতে, গির্জাটা ঢুকলাম। গির্জার মধ্যে মরিয়ামের মূর্তি, ঈসা আলাইহিস সালামের মূর্তি, ঈসা আলাইহিস সালামকে শুলি ঝুলানো হয়েছে, সব কিছু মূর্তিগুলো সেখানে আছে। আমি বললাম যে ভাই, আপনাদের এই গির্জার প্রধান পরিচালক কি বাঙালি না আপনাদের ইউরোপিয়ান? তাহলে এখানে সব স্টাফ আমাদের বাঙালি, বাংলাদেশি, কিন্তু শুধু যে ফাদার যেটা, এই ফাদারটা হলো ইউরোপিয়ান। এই ফাদার হলো ওদের গির্জার প্রধান, এবং ওরা ফাদার দ্বারা আল্লাহকে বোঝায়। এখন এই ফাদার মানে বাবা, এই বাবা ঢুকেছে আমাদের মধ্যে। কি আছে কি না? বাবার দরবারে যায় এই বাবা। অথচ কোরআনে কি বলা আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদাম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়। তার ছেলে ছিল 3টা, কাসেম, আবদুল্লাহ, ইব্রাহিম, কিন্তু এগুলি বালক, এটা রেজাল না, মানে পুরুষের পিতা না। আয়াতের অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। মের রেজালিকুম, রেজাল মানে পুরুষ। ছেলে আছে বালক, তো বালক হিসেবে অবস্থা তারা মারা গেছে। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। কাজী মুহাম্মদ সাল্লামকে তোমরা যদি ওই রকম বাবা বলো, এটা ঠিক না। অবশ্য পিতৃ মর্যাদা তার আছে, নবীরা পিতা সমতুল্য মর্যাদা পাবে, তার স্ত্রীরা মাতৃতুল্য সম্মান পাবে, এটা কিন্তু আছে। কিন্তু তারপরও তাকে বাবা ডাকা হবে না, বা বাবা ডাকা হচ্ছে না পৃথিবীর বুকে, দেখেন। অথচ আমরা এখন সমাজের এক শ্রেণীর রোজা করি, নামাজ করি, অথচ আমরা বাবা মানি। আবার এই মোনাজাত নিয়ে এইটা আপনি হাত তোলে বেদাত হয়ে যায়। কোথায় পাইছেন? আজ পর্যন্ত দেখাইতে পারে নাই। এদের দেখান লাগে না। খ্রিস্টানরা যে বলে যে আল্লাহ 3-এর তৃতীয়, এর কোনো দলিল আছে? ওদের কেতাবে, আমাদের কেতাবে, পৃথিবীর কোনো কেতাবের দলিল আছে যে আল্লাহ 3-এর তৃতীয়? তো সেইটা তো ওরা চালাই যাচ্ছে, পৃথিবীর কোটি কোটি মানুষ এটা মানছে। কাজে একটা মোনাজাত বেদাত, এটা আপনারা মানবেন না, এটা অসুবিধা কোথায়? ওটা বিনা দলিল মানিয়ে নেন মোনাজাত বেদাত, কোনো দলিল নাই তাদের কাছে। আজ পর্যন্ত ওরা শো করতে পারে নাই যে আল্লাহ রসুল কোথায় বলছে যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত বেদাত। এগুলো নিয়ে আমাদেরও সময় নষ্ট হয়।
ছোটোখাটো বিষয় নিয়ে তো আমরা আগেই জানছি যে আল্লাহ বলছেন যে বড় বড় গুনাহ না করলে ছোট গুনাহ মাফ। তাহলে এটা তো বড় বিষয় না, এটা নিয়ে আমরা তর্ক করে সময় নষ্ট কেন করব? কাজেই তারপরও যখন সমাজে এটা আসে এই জন্য আমাদের বলতে, এবং কোরআনে যখন আসছে আমরা এই জন্য বলতে বাধ্য হচ্ছি, ফাইজা ফারাগতা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব। যখন তুমি নামাজ থেকে পৃথক হও তখন তুমি দোয়া মোনাজাতে আত্মনিয়োগ করো এবং রবের প্রতি মনোনিবেশিত হও। এ পর্যন্ত এই সূরাটা এখানে শেষ। দেখেন আল্লাহর কোরআনে যে সব আছে, আপনার ধারাবাহিক তাফসীর শুনছেন, আপনারা বুঝতে পারছেন যে আসলেই সব আছে। কি আছে কি না বলেন? সব আছে এটার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ৩ মানে আঞ্জির, ডুমুর। আর জাইতুন হলো জাইতুনের তেল, জাইতুন গাছ, জাইতুন ফল। তো ডুমুর এবং জাইতুন, আঞ্জির এবং জাইতুন, ৩ হলো আঞ্জির, ডুমুর এবং জাইতুনের শপথ। এই দুইটা জিনিস খুব উপকারী, মানুষের বিভিন্ন কাজে আসে। জাইতুনের তেল বিভিন্ন আমাদের এটা খাদ্যে ব্যবহার করা যায় এবং দেহে ব্যবহার করা যায়, নানা রকম এই তেলের উপকারিতা আছে। আপনারা দেখেন যে অলিভ অয়েল যেটা আপনারা বাজারে মনে করেন এইটা অরিজিনাল কিনা আমরা বলতে পারবো না, কিন্তু জাইতুন বলতে এই অলিভ অয়েলটাকে বোঝায়। তো ডুমুরের শপথ, অলিভ অয়েলের শপথ, জাইতুনের শপথ, তুরে সিনাই পর্বতের শপথ। এই সিনাই পর্বত হলো যে পর্বতে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, তুরে সিনা। কাবাঘর নির্মাণ করায় পৃথিবীতে 5টা পাহাড়ের পাথর ব্যবহার করা হয়েছে, তার মধ্যে এই পাহাড়টা আছে, তুরে সিনা। লেবানন পাহাড়, তুর পাহাড়, তারপরে নূহ আলাইহিস সালামের নৌকা থেমেছিল যেটা জুদি পাহাড়, তারপরে সাবির পাহাড়, আর আরেকটা হলো হেরা পর্বত, যে জাবালে নূর যেটাকে বলে, আল্লাহ রসুল যেটা ওহী নাযিল হয়েছিল। এই জাবালে নূর, এই পাহাড়ের পাথর দ্বারা কাবার যে পেভমেন্ট, অর্থাৎ একেবারে নিচের যে কাজটা, এটা ওই পাথর দ্বারা করা হয়েছে। এভাবে 5টা পাহাড়ের পাথর দ্বারা পৃথিবীতে কাবাঘর আল্লাহ নির্মাণ করেছেন। যে সেই তুরে সিনাই, তুরে সিনা বলতে পাহাড়গুলো 2 ভাগে বিভক্ত। একটা হলো তুরে সিনা আর একটা হচ্ছে তুরে জিতা। অর্থাৎ যে পাহাড়ের উপরে ফলের বাগান আছে সেটা হলো তুরে সিনা, আর যে পাহাড়ে তেলের খনি আছে সেইটা হলো তুরে জিতা। জাইতুন মানে তেল, অত্তিন এবার জাইতুনে, আর এই যে জাইতুন, এই জাইতুন মানে জাইতুন তেলও আছে। এই জন্য তুরে সিনা, তুরে জিতা, 2 ধরনের পাহাড়। তো ডুমুরের কসম, জাইতুনের কসম এবং সিনাই পর্বতের কসম, ও হাজাল বালাদেল আমিন, এবং এই নিরাপদ শহরের কসম। এই শহরটা নিরাপদ, এখানে কেউ মারামারি কাটাকাটি করতে পারবে না। কেউ করতে আসলে আল্লাহ তার মাথা ভেঙে দেবে। যেমন আবরাহা এখানে বাহাদুরি করতে আসছিল, ওর একেবারে সমস্ত বাহিনীর মাথা ভেঙে দিয়েছে আল্লাহ, দেয় নেই আবরাহা? এই একটা কাহিনীতে তো আপনার ইমান আনলে, ইমান আল্লাহ দিলে আসতে পারে যে আবরাহা কীভাবে এই আল্লাহর ঘর ধ্বংস করতে এসে নিজে ধ্বংস হয়ে গেল সম্পূর্ণ। আল্লাহর ঘর আল্লাহ রাখলেন, কীভাবে একটা মারাত্মক অবস্থাটা দেখে, এটা তো আপনার সামনে পাবেন ইনশাল্লাহ। হাজাল বালাদেল আমিন, এবং এই নিরাপদ শহরের কসম। কসম করে আল্লাহ কী বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই সৃষ্টি করছি আমি মানুষকে সর্বসুন্দর আকৃতিতে। আহসান মানে মানুষের চাইতে সুন্দর কিছু নাই। এই মানুষ যে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন সেটা আপনারা বিভিন্নভাবে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ভালো মন্দ কম বেশি, মানে সর্বশেষ কথা, মানুষের মতো সুন্দর সৃষ্টি আল্লাহর আর নাই। মানুষের দেহকে এমনভাবে এমন কিছু দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন যে এখন পর্যন্ত পৃথিবীতে মানুষের দেহের মধ্যে কি আছে এইটার 95% পর্যন্ত এটা আবিষ্কার করতে পারে নাই ডাক্তাররা, শুধু 5% আবিষ্কার করছে। আর 95% এখন অজানা মানব দেহের, দেহের মধ্যে কি আছে। এত বড় আশ্চর্য জিনিস মানব দেহ। তা আল্লাহ বলেন নিশ্চয়ই সৃষ্টি করেছে মানুষকে সব সর্বসুন্দর আকৃতিতে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি ফিরিয়ে নিয়েছি তাকে সর্বনিম্নে। সর্বনিম্নে ফিরিয়ে নিয়েছি অর্থাৎ আমি তাকে দোজখে ঢুকাবো, তাকে লোহার শিকল পরাবো, তার মুখের থেকে শিকল ঢুকে আর মলদ্বার থেকে বের করব,
এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অর্থাৎ তাকে জাক্কুম গাছ খাওয়া হবে, তিনাতুল খাবার খাওয়ানো হবে, এটা হলো চরম অবনতি। এক তাফসীর। অন্য তাফসীরে বলা হয়েছে যে সুন্দর করে আমি সৃষ্টি করেছি, কিন্তু এই মানুষটা কোনো এক পর্যায়ে সে আবার অসুন্দর হয়ে যায়। মানে বার্ধক্য আসলে তখন তার শক্তি থাকে না, বল থাকে না, জ্ঞান থাকে না, বুদ্ধি থাকে না, একেবারে সে বালকের মতো হয়ে যায়। এই আসফালা সাফিলিন এই অর্থও করা হয়েছে। আর ও অর্থও করা হয়েছে যে তাকে এই পৃথিবীতে এত সুন্দর জায়গায় রেখে পরবর্তীতে তাকে জাহান্নামের সে অসুন্দর জায়গায় তাকে রাখা হবে, সেখানে নিয়ে যাওয়া হবে। আর এটা তো অবশ্যই সত্য। তো দুটোই কিন্তু তাফসীর ঠিক, যে দুনিয়ায় একটা মানুষ কত সুন্দর থাকে, বার্ধক্যে সেই মানুষটা অত্যন্ত আবার সেই একেবারে নিকৃষ্ট অবস্থায় সে পৌঁছে। এখন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হ্যাঁ যারা ঈমান এবং আমলে সলে এই দুটো জিনিস যাদের মধ্যে আসে তাদেরকে আল্লাহ আসফালা সাফিলিন মানে চরম অবনতির অবস্থানে তাদেরকে আল্লাহ নেবেন না। তাহলে এর দ্বারা বোঝা যায় এটা পরকালের দিকে ইশারা করা হয়েছে। ঈমান এবং আমলে সলেহ যাদের আছে তাদেরকে আল্লাহ তাআলা এই দুরবস্থার মধ্যে নেবেন না। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য থাকবে পুরস্কার গায়রু মামনুন, অফুরান্ত, কখনো যা বন্ধ হবে না, অবিরাম চলতে থাকবে।